দীর্ঘদিনের দমদমবাসীর একটা আশা কাল পূরণ। প্রথমেই মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তার নজর দৃষ্টি তিনি সবসময় উত্তর দমদমের উপর রাখেন এবং আমাদের বিধায়ক, রাজ্যের মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য এবং আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায়, তাদের প্রচেষ্টায় মানবিক মুখ্যমন্ত্রীকে দিয়ে আজকে উত্তর দমদমে ৪৬ বছর এই বাম বোর্ড এই পৌরসভা ছিল, তারা কখনো ভাবেনি যে একটা ফায়ার স্টেশনের দরকার। আজকে মানবিক মুখ্যমন্ত্রী তিনি চিন্তা করেছেন যে এখানে একটা ফায়ার স্টেশনের দরকার এবং তিনি এটা উপহার দিয়েছেন। আজকে প্রায় ৩.৫ লক্ষ মানুষ আজকে তারা খুব উৎসাহিত, আনন্দিত এবং এটা উত্তর দমদমের মানুষ খুব ভালোভাবে নিয়েছে এবং যেভাবে উত্তর দমদমকে মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে ডেভেলপে এগিয়ে নিয়ে যাচ্ছে, আগামী দিন আমরা গর্ব করে বলতে পারি যে উত্তর দমদম পৌরসভা একটা মডেল পৌরসভা। পাহারাদারের মতো তিনি পাহারা দিয়ে বাংলাকে রক্ষা করে রেখেছে। আজকে বারবার দেখছেন না, নির্বাচন আসলেই বাংলা দখল করার যে চেষ্টা আমরা দেখেছি, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারের মতো তারা এসে বাংলা দখল করার চেষ্টা, বাংলার কৃষ্টি সংস্কৃতি এই ধরনের কালচার কখনোই মেনে নেয়নি, নেবে না। বাংলায় মুখ্যমন্ত্রী আছেন বলে বাংলার মানুষ সুস্থ আছে, ভালো আছে এবং সব ধর্মের মানুষ এই বাংলায় নিশ্চিন্তে বসবাস হয়েছে, সেটা আনন্দের বিষয়। কিন্তু রাম মন্দিরকে কেন্দ্র করে যে রাজনৈতিক তকমা লাগাচ্ছে, এটা আমরা ধিক্কার জানাই। আজকে একটা মন্দির প্রতিষ্ঠিত হলো না এবং আপনারা জানেন যে 4জন যারা বড় বড় আচার্য আছে তারা কেউ যায়নি, তারা এটা ভালো চোখে নেয়নি যে মন্দির যেখানে প্রতিষ্ঠিত হয়নি সেখানে তার প্রাণ প্রতিষ্ঠিত হতে পারে না। এবং যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কখনো গোয়ায় ধ্যান করছেন, কখনো তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সাজছেন, আগামী দিন বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে যে ধর্ম নিয়ে যে রাজনীতি করতে চাইছে, আগামী দিন 2024-এ ভারতবর্ষের যে সরকার পরিচালনা করছে, আগামী দিন সেই সরকার সুরক্ষিত। আজকে বাইরের ইউপি যান, অন্যান্য স্টেটগুলো দেখুন, যেখানে মানুষ সুরক্ষিত না, মহিলারাই সুরক্ষিত না, সেখানে দাঁড়িয়ে বাংলায় মানুষ সুরক্ষিত, মহিলারা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো 2011 সালে যখন মামাটি মানুষের সরকার যখন প্রতিষ্ঠিত হয়, এই যে পঞ্চায়েত নির্বাচনে 50% মহিলা সুরক্ষিত ক্যান্ডিডেট করেছে। আজকে মহিলাদের সম্মান তো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। আজকে স্বাস্থ্যসাথীর যে কার্ড, সেই কার্ডে মহিলারাই তো প্রধান। তাহলে আজকে নারী সুরক্ষা তো মমতা ব্যানার্জি দিচ্ছে, আজকে তার কপি ভারতবর্ষের প্রধানমন্ত্রী করার চেষ্টা করছে, তাতে কোনো লাভ হবে না।